Which AI tools scare you the most? আই গেস ইটস ফিগমা মেক। আগে সবচেয়ে ছিল যে একটা ডকুমেন্টেশন থেকে রিসার্চ করে ওয়্যারফ্রেম করে প্রোটোটাইপ পর্যন্ত একটা জার্নি। এখন যেটা হয়েছে আমি জাস্ট একটা ডকুমেন্টেশন মেকে নিয়ে দিচ্ছি, প্রোটোটাইপ সহ আমাকে করে দিচ্ছে। সো স্কেয়ার্ড বলবো না, লাইফ অনেক ইজি করে দিছে। আমার কাছে স্ক্যারি মনে হয় না, বাট ভিডিও বা মোশনের ক্ষেত্রে VO3 এবং সোরার আউটপুট অনেক ক্রেজি লেভেলের। স্পেশালি আমি 3D মোশন ডিজাইনের আইডিয়েশনের কাজে এই দুইটা টুল ইউজ করি। ইটস অ্যাকচুয়ালি ফিগমা মেক। ভাই ও কাজের টাইম অর্ধেক করে ফেলায়। ও লিটারালি আমার ওয়ারফ্রেম থেকে শুরু করে আমার ডিজাইনের একটা স্ট্রাকচার পর্যন্ত বেস রেডি করে ফেলায় উইথ স্পেসিং অ্যান্ড অল এভরিথিং, ডুইং সাম গ্রেট শিট ভাই। সো এই জিনিসটা একটু যদি আরও পাওয়ারফুল হয়ে যায় আমি বিপদে পড়ে যাবো। কার্সর AI আছে, তারপরে কোপাইলট আছে, যেগুলো আসলে মূলত প্রোগ্রামারের কোড করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্ল্যানিং করা এবং প্রজেক্টের আর্কিটেকচার তৈরি করা। রেগুলার ডেইজে আমি উইজার্ড আইডিওগ্রাম ইউজ করি ফর মাই ওয়ার্ক পারপাস, বাট ইট ডাজন্ট স্কেয়ার মি। এআই আমাকে হেল্প করে আমার কাজ অনেক বেশি ফাস্টার করতে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট স্কেয়ার মি, ইট ডাজন্ট। আই থিঙ্ক আমার কাছে এআই টুলদের চেয়ে এআই এজেন্ট যারা আমরা ক্রিয়েট করি সেটা আমার কাছে বেশি স্ক্যারি বা হেল্পফুল আমরা বলতে পারি, বিকজ এআই এজেন্টগুলো আমরা কাস্টমাইজ নিজেদের মতো করে বানাতে পারি। সো আমার মনে হয় এআই টুলের চেয়ে আমার কাছে পার্সোনালি মনে হয় এআই এজেন্টরা একটু স্ক্যারি বাট ওয়ার্কেবল। অ্যাটেনশন ইনসাইড ইউজ করতেছি, সেটার স্ক্যারি পার্ট হচ্ছে আমরা এই এআই টুলের মাধ্যমে যদি একদম পুরোপুরি ডিপেন্ড করি যে আসলে এটা রেজাল্টে আমি আমার বিজনেসে ইউজ করব, তাহলে এটার কারণে হয়তো বিজনেস ফল করতেও পারে।